আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি পূর্বের ভিডিওতে অনুশীলনী 1.4 1 ও 2 করেছি। আজকে 3 ও 4 করাবো। 3 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে কি? মানে ঊর্ধ্বের দিকে যাওয়া, মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া। আর অর্ধক্রম মানে কি? অধপতনের দিকে যাওয়া, মানে বড় ছিল বড় থেকে ছোটোর দিকে যাওয়া। তো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া, ঊর্ধ্বে ওঠা। ঠিক আছে, ঊর্ধ্ব মানে ওপরে আর অর্ধ মানে নিচে। তো দেখো, ছোট থেকে বড়র দিকে মানে 7 থেকে বড় কি 9, 9 থেকে বড় 12, 12 থেকে বড় কি আবার 15, মানে এরকম করে মানে বড়র দিকে যাওয়া। আজকে আমি তোমাদের 3 ও 4 সমাধান করাবো। 3-এর 2টি অঙ্ক আছে ক ও খ, 4-এর 2টি অঙ্ক আছে ক খ। তবে আরেকটি কথা বন্ধুরা, তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের প্রিয় বন্ধুদের কাছেও শেয়ার করে দিও এই চ্যানেলের লিঙ্কটি এবং এই ভিডিওটি। তো এবার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাদের সবগুলোকে সমহরে নিয়ে যেতে হবে। তারপর যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট, এভাবে বড় ছোট নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করব। লসাগু করে আমরা কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের তৈরি করি চলো শিখে নাও। প্রদত্ত ভগ্নাংশে হরগুলোর লসাগু তৈরি করি। 7, 9, 21, 63 সবগুলো হর কি করব, আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করি। তো লসাগুর নিয়ম অনুযায়ী লসাগু নির্ণয় করে ফেলব। তো আমরা কি লিখে নিই 63। তো সবগুলো কি বেজোড় সংখ্যা, তো 2 দ্বারা যাচ্ছে না, তো 3 দ্বারা তো অবশ্যই যাবে। 9কে 21কে 63কে 3 দ্বারা যাচ্ছে। 3 তিরিকা 9, 3 সাতা 21। তো এবার 63কে 3 দ্বারা কত দ্বারা ভাগ যায় দেখো, 3 দুগুণে 6, মানে আলাদা আলাদাভাবে ভেঙে দিচ্ছি। 3 একে 3, মানে 3 21 63। এবার দেখো 7 দ্বারা যাবে, কারণ 7কে 7 দ্বারা যায়, 21কেও 7 দ্বারা যায়। তো 7 একে 7, 3 সাতা 21। তো এখানে 2টি 3 রয়েছে, তো আবার কি 3 দ্বারা যায়, ভাগ করা যায়। 3 একে 3, 1, 3 একে 3, সবগুলো 1 চলে আসলো। সুতরাং নির্ণয় লসাগু। তো আমরা লসাগু নির্ণয় করব প্রথমে 3, 7, 3 একসাথে গুণ করি। 3 সাতা 21। তো 21, 3 21 কত? 3 21 63। আমরা দেখো পূর্বে ভাগ করেছিলাম যে 63কে 3 দ্বারা, 3 21 63। তো গুণ করলে কি 3 21 63। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো এটাই লিখে নিই। প্রথম ভগ্নাংশ, প্রথমে কি আছে 7/6। তো আমরা এটা লিখলাম। তো আমরা কিভাবে সমহর ভগ্নাংশ প্রকাশ করব, হর দ্বারা লসাগুকে ভাগ করব। ভাগ করে যে ভাগফল হবে তা হর ও লবকে গুণ করব। হর ও লব আগে লিখে নিই, তারপর দেখো এই হর দ্বারা লসাগুকে ভাগ করি। তো 7 দ্বারা 7 9 63, মানে 9, ভাগফল কত 9। এইবার 9কে কী করব, হরকেও গুণ করব, লবকেও গুণ করব। তারপর আমরা এই গুণ করে দেই। 7 9 63, এবার 6 দ্বারা 9কে গুণ করি, 6 9 54। তো এটা কি এইভাবে প্রতিটাকে কি নির্ণয় করব, তাহলে কি সমহর হয়ে যাবে। দেখো এবার দ্বিতীয় ভগ্নাংশ 9/7। তো লিখে নিলাম। এবার আবারও কি এভাবে মানে 9 দ্বারা কি করব, মানে লসাগুকে ভাগ করি 63কে, এখানেই করি। দেখো ভাগ করি 7 9 63, কত হলো 7, ভাগফল কত 7। তো 7 দ্বারা কি লব হরকে গুণ করে দিলাম, মানে দুটোকেই গুণ করতে হবে। 7 9 63, সবসময় 63 হবে এখানে নিচে হর। তো 7 7 49। এবার তৃতীয় ভগ্নাংশ 21/16। তো আমরা কি আবারও একই নিয়ম অনুযায়ী করব। এখানে কি হর 21, 21 দ্বারা আমরা 63কে ভাগ করব। 3 21 63। তো আবার কি ভাগফল 3, 3কে উভয়কে গুণ করলাম 3 দ্বারা।
তো 3 6 18 8 হাতে 1 3 একে 3 আর একে 4 আমরা এইভাবে লম্বালম্বিভাবে গুণ করে নিতে পারবো একটি সংখ্যা হলে গুণ করে নিলাম কেউ যদি না পারো সাইডে আলাদাভাবে গুণ করে নিব এবার চতুর্থ ভগ্নাংশ দেখো 63 ভাগের 50 তো আমরা এবার কি আবার 63 এখানে কি 63 দ্বারা এখানে হর 63 দ্বারা 63 কে ভাগ করব তো ভাগ করলে কি 63 একে 63 ভাগফল কত হলো 1 তো আবার কি লব হরকে গুণ করব 1 দ্বারা গুণ করব গুণ করি গুণ করলে কি হলো 50 একে 50 63 একে 63 তো এবার আমাদের সবগুলো সমান হর হয়ে গেল তাহলে কি কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে পারবো এখানে যার লব বড় সেই বড় আর যার লব ছোট সেই ছোট এবার কি আমরা ছোট বড় সহজে নির্ণয় করে ফেলব তো আমরা প্রথমে সাজিয়ে একটু লিখে নিই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তো আমরা কি যেগুলো তৈরি করেছিলাম এগুলো 63 ভাগের 54 63 ভাগের 49 63 ভাগের 48 63 ভাগের 50 মানে সিরিয়াল বাই সিরিয়াল লিখব আগে পরে লিখব না মানে প্রথম ভগ্নাংশে প্রথমে লিখব দ্বিতীয় ভগ্নাংশে মানে দ্বিতীয় এভাবে এখন লিখব তারপর আমরা সাজাবো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো এখন এভাবে লিখে নিই দেখো লিখে নিলাম এবার কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই মানের ঊর্ধ্বক্রম অনুসারে আগে সাজিয়ে নিই তারপর আমরা মানের অনুযায়ী প্রথম ভগ্নাংশের যে মান সেই মানের অনুযায়ী প্রথম ভগ্নাংশটি বসাতে হবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তো আমরা কি এখানে দেখো সবচেয়ে ছোটকে ছোট 48 ভাগের 63 মানে সবচেয়ে ছোটটা আগে নিব তারপর মানে বড় এভাবে উপরের দিকে যাব বড়র দিকে যাব তারপর এখানে কে 49 63 ভাগের 49 তারপরে কে 50 63 ভাগের 50 তারপরে 63 ভাগের 54 এভাবে আমাদের সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে নেওয়ার পর দেখো এই যে 63 ভাগের 48 এটা কি তৃতীয় ভগ্নাংশের অংশ তাহলে এখানে কি বসবে তৃতীয় ভগ্নাংশটি আমাদের 16 ভাগের 21 মানে এটি তৃতীয় ভগ্নাংশ এবার কি এই দেখো এটা কি দ্বিতীয় ভগ্নাংশ তো দ্বিতীয় ভগ্নাংশের জায়গা ঠিক আছে এখানে কি দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো তারপর দেখো তৃতীয় নম্বরে কে 63 ভাগের 50 তাহলে এটা কি ছিল চতুর্থ নম্বরে তো চতুর্থ নম্বরে কি 63 ভাগের 50 63 ভাগের 50 ছিল যা ছিল তাই তো এবার চতুর্থ নম্বরে কে 63 ভাগের 54 এটি হলো প্রথম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশটি এখানে বসাবো তো এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এটি খেয়াল রেখে যার স্থানে তার মান বসাতে হবে আমরা যে যার বরাবর যার মান বের করেছিলাম তাকে এখানে এনে বসাতে হবে তো এবার আমরা খ নম্বরের সমাধানটি করি চলো ঠিক পূর্বের মতো ভগ্নাংশের হরগুলো লসাগু করব লসাগুকে আমরা কি প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব ভাগ করে ভাগফল লব হর উভয়কে কী করব গুণ করব এভাবে আমরা সমহর ভগ্নাংশ প্রকাশ করব তারপর আমরা মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাবো তাহলে কি অঙ্ক সমাধান হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে অঙ্কটি একটু মোটামুটি সহজও নয় কঠিনও নয় তোমরা একটু মনোযোগ দিয়ে করতে হবে যারা নতুন তাদের জন্য খুব কঠিন মনে হবে যারা ভগ্নাংশের অঙ্ক পঞ্চম শ্রেণীতে করনি বা শিখুনি অনেকে করেছো কিন্তু বোঝনি বা শিখুনি তো এবার কি হরগুলো লসাগু করি সবগুলি জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিই 72 মানে 3 দুগুণে 6 আর 1 থাকলো 2 এর সামনে দিলে 12 6 দুগুণে 12 এভাবে করে নেবে বা 36 দুগুণে 72 18 দুগুণে 36
30 দুগুণে 60, 12 দুগুণে 24, এভাবে করে নিবে। 18 দুগুণে 36, 9 দুগুণে 18, তো 15 দুগুণে 30 আর 6 দুগুণে 12। তো আবারও কি 2 দ্বারা ভাগ যাচ্ছে, 9 দুগুণে 18, 9 আর 9, 15 15 এগুলো ভাগ যায় না, রেখে দিলাম। 3 দুগুণে 6, এবার 3 দ্বারা যায়, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 পাঁচে 15, 3 একে 3। এখানে 2টি 3 আছে, আবারও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা দিচ্ছি, 3 একে 3, 3 একে 3, 5কে যায় না, 5 রেখে দিলাম 1। এবার কি শেষ। সুতরাং নির্ণয় লসাগু, আমরা লসাগু মানে কি 2 গুণ 2 গুণ 2, 3 নিব, 3 নিব, আবার এখানে কি যে 5 আছে 5কেও নিব। তাহলে সবগুলো একসাথে গুণ করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24। তো 24কে আবার 3 দ্বারা দেই, 3 24 কত? 3 24 72। এবার 72কে আবার 5 দ্বারা গুণ করি। আমরা যখন দেখব মুখে মুখে করতে পারি না, তখন এভাবে একটার পর একটা লিখে লিখে গুণ করে নেব। 5 72 360, লসাগু কত? 360। তো আবারও কি প্রথম পূর্বের নিয়ম অনুযায়ী করব, প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এভাবে করে নিব। তো প্রথম ভগ্নাংশ যা প্রথম কি দেখো, প্রশ্নের মধ্যে প্রথমে কি আছে? 72 ভাগের 65। আমরা 72 ভাগের 65কে নিব। তারপরে এই 72 দ্বারা কি করব? 360কে ভাগ করব, ভাগফলকে লব ও হর উভয়কে কি করব? গুণ করব। তো 72 দ্বারা 360কে আমরা ভাগ করি। 5 72 360, এই যে পূর্বে দেখো 72কে 5 দ্বারা গুণ করাতে 360 হয়েছে, মানে 5 72 360। তো লব ও হর উভয়কে কি করব? 5 দ্বারা গুণ করব। তো আমরা গুণ করি, গুণ করে আবার এই পাশে আমরা নিচে নিচে না লিখে লম্বালম্বিভাবে লিখলাম 5 72 360। এবার 5 65 কত? এভাবে সাইডে রাফ করে নিবে, না হলে লম্বালম্বিভাবেও করে নিতে পারো। গুণ 325, 325। দ্বিতীয় ভগ্নাংশ, আমরা কি দ্বিতীয় ভগ্নাংশটি আবার লিখে নেই প্রশ্ন থেকে, 36 ভাগের 31। তো দ্বিতীয় ভগ্নাংশ লিখে নিলাম। তো দেখো এবার কি করব, আবার কি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। 36 একে 36 মানে 10, 10 36 360। দেখো ভাগ করে দেখি, 36 একে 36 আর 0 0 মানে 10, উভয়কে কি 10 দ্বারা গুণ করব। তো এবার কি 10 দ্বারা গুণ করি। 36 10 360 আর 31 3 31 একে 31 আর 0 0 মানে 310। তো এবার তৃতীয় ভগ্নাংশটি আবার লিখে নেই। প্রশ্নের মধ্যে থেকে তোমরা তৃতীয় ভগ্নাংশটি লিখে নিবে। তো এবার কি আবার পূর্বের মতো 60 দ্বারা 360কে আমরা ভাগ করব। দেখো ভাগ করলে কত হয়। দেখো এখানে 360 আছে, আমরা 60 দ্বারা ভাগ করি, 0 0 ভাগ কাটা গেল, 6 6 36 মানে 6, উভয়কে 6 দ্বারা গুণ করি। 6 60 কত? 360। আর 6 দ্বারা 53কে গুণ করি, 318, 8 হাতে 1, 5 6 30, 30 আর 1 31, 318। তো এবার চতুর্থ ভগ্নাংশটি, যতগুলো ভগ্নাংশই থাকুক আমরা এভাবে চতুর্থ পঞ্চম নাম্বার দিয়ে লিখব, তাহলে আমাদের ওই উদ্যক্রম ও অদ্যক্রম অনুসারে সাজাতের সময় কোনো ভুল হবে না। তো এবার 24 দ্বারা আবার কি 36কে আমরা ভাগ করি। 24 একে 24, তো বিয়োগ করে 12 0, তো 5 24 120। তো আমরা আলাদাভাবে সাইডে গুণ করে দেখব। দেখো 4 5 20 20 0, এভাবে মুখে মুখে গুণ করলে পারবা, আলাদাভাবে সাইডে গুণ করে লিখে বসালো হবে। 5 20 120, তো কত হলো? 15। তো 15, এখানে ভাগফল কত? 15। উভয়কে 15 দ্বারা গুণ করব। তো 24কে 15 দ্বারা গুণ করব, 17কে কি আমরা 15 দ্বারা
গুণ করব। তো 24কে 15 দ্বারা গুণ করলে 360, 17কে 15 দ্বারা গুণ করলে, তো আলাদাভাবে সাইডে রাফ করে নেবে। আমি রাফ করে নিয়েছি 255। তোমরা আলাদা একটি রাফ করার জন্য খাতা পাতা নিয়ে নিবে। তো এবার কি আবার আগের মতো মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আগে সাজিয়ে লিখে নিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে সিরিয়াল বাই সিরিয়াল লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা আবার মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিরিয়াল অনুযায়ী আমরা প্রথমে উঠিয়ে নিব সমহর ভগ্নাংশগুলো। প্রথমে যা ছিল তা প্রথমে, তারপর দ্বিতীয় নাম্বার, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। আমরা এভাবে সাজিয়ে আগে কি করব, লিখে নিব। তারপর এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। চলো মানের ঊর্ধ্বক্রমে অনুসারে আমরা কি করব, সাজাবো, অনুসারে সাজাই। তো ক্রম অনুসারে সাজাবো মানে কি, ছোট থেকে বড়র দিকে যাব। সবচেয়ে ছোটকে এখানে মানে এখানে 255 সবচেয়ে ছোট। তারপরে বড়কে মানে 255 চেয়ে বড় এখানে 310। তারপরে বড় হচ্ছে লব, মানে লবগুলো বড় কি 318, তারপরে 325। এভাবে সাজিয়ে লিখব, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখব, মানে ছোট থেকে বড়র দিকে লিখে যাব। লিখে তারপর আমরা কি করব, এই যে এটা কি চতুর্থ নাম্বার ভগ্নাংশ 24/17, তাই আমরা কি এখানে 24/17 লিখব। 24/17। তো এবার কি 310, এটা কয় নাম্বার দেখো, 310 ছিল 2 নম্বরে ছিল, তাহলে 2 নম্বর ভগ্নাংশে কে আছে 31/37। তো 3 নম্বরে দেখো, এটাও কি 3 নম্বরেই ছিল। তো 3 নম্বরে কি ছিল ভগ্নাংশে 53/60। তো এবার দেখো 4 নম্বরে কি এটা, তো এটা কি একদম প্রথমে ছিল, প্রথমে মানে 65/72। তো আমরা এই অনুযায়ী এভাবে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখাটা খুব গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু তোমাদের মানে মূল রেজাল্টের অংশ। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারলাম কিনা এটাই আসল। ছোট থেকে বড় আমরা বড় ছোট চিনি সুন্দরভাবে সাজাতে পারলাম কিনা, এটা আমরা এভাবে সাজিয়ে নিব, এটাই উত্তর। ঠিক আছে, এবার চলো 4 নম্বরে নিচের ভগ্নাংশগুলো মানের অধক্রম অনুসারে সাজাব। অধক্রম কি, মানে অধপতনের দিকে যাবে, ছোটোর দিকে যাবে, বড় থেকে ছোটোর দিকে যাবে। যেমন 7-এর পরে কি ছোট, 5, 5-এর পরে 3, 3-এর পরে 1, 1-এর পরে 0, এভাবে ছোটোর দিকে যাবে, অধপতনের দিকে যাচ্ছে, মানে এটাই হলো কথা অধক্রম। তো মানে কি বড় ছিল, সম্মানে বড় ছিল, তাহলে এখন সম্মানে মানে ছোটোর দিকে যাচ্ছে, অধপতনের দিকে যাচ্ছে, এটা মনে রাখবে। ভগ্নাংশগুলো মানে ভগ্নাংশের হরগুলোর কি করব, আমরা লসাগু করব। নিয়ম কি, 1 ভগ্নাংশের হরকে লসাগু করে আমরা নির্ণয় করব। তো এখানে আমরা কি 4, 7, 8, 12 এগুলো কি লসাগু করব। তো প্রথমে লসাগু করে নিই। দেখো 2 দ্বারা যাচ্ছে, 4-কে যায়, তো 12-কে যায়, 6 দুগুণে 12, তো আবারও 2 দ্বারা যায়, 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো আর এবার দেখো আর যাচ্ছে কি না, যাচ্ছে না, তো এগুলো কি গুণ করে আমরা লসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ 3। তো আমরা গুণ করি, 3 দুগুণে 6, তো 6 7 42। এবার 42 দোকানে কত, 84। তোমরা মুখে মুখে না পারলে এখানে করে নিবে ভেবে। তো 84 দোকানে কত, দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168। তো লসাগু কত, 168। তো আমরা আবার একই নিয়ম, প্রথম ভগ্নাংশকে আবার কি করব,
তার হরকে লসাগুকে ভাগ করব হর দ্বারা, ভাগ করে ভাগফল দ্বারা উভয়কে গুণ করব। তো আমরা লিখি 4 দ্বারা 68কে ভাগ করলে দেখো 4 68 42। দেখো ভাগ করি 4 4 16 8 4 দুগুণে 8। তো আমরা এভাবে না লিখলেও পারতাম, তোমাদের বোঝানোর জন্য লিখছি। 168কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 42। তো 42 দ্বারা আমরা লব ও হরকে উভয়কে কি গুণ করব? 4কে গুণ করব, 3কে গুণ করব। তো 4 42 168। তো এবার 3 42 কত? 3 দুগুণে 6। তো 3 4 12। আমরা এভাবে গুণ করে ফেলব, গুণ করে ফেললে হয়ে যাবে। এবার দ্বিতীয় ভগ্নাংশ, আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখি 7/6। তো আমরা কি হর এখানে কত? 7। তো 7 দ্বারা আবার কি 168কে ভাগ দেব। তো 7 দ্বারা আমরা ভাগ করি, দেখো এখানে আলাদাভাবে এই জায়গায় ভাগটা করে দেখি, দেখো 7 দুগুণে 14, 2 14 গেলে 16 থেকে 8 থাকে 2, 8 সামনে দিলে 28, 4 7 28। তো 7 দ্বারা ভাগ দিলে কত হয়? 24। তো 24কে কি আমরা 6কেও গুণ করব, 7কে গুণ করব, লব হর উভয়কে গুণ করব। 7 24 168, এবার 6 24, 4 6 24, 24-এর 4 হাতে রইল কত? 2, 6 দুগুণে 12, 12 আর 2 কত? 14। তো আমরা এভাবে গুণ করে নিব, আবার তোমরা আলাদাভাবে রাফ করলেও পারো। এবার তৃতীয় ভগ্নাংশটি লিখে নিই 8/7। 8/7। তো এবার কি 8 দ্বারা 168কে ভাগ করব। তো ভাগ করে আমরা লব ও হর উভয়ের সাথে কি করব? গুণ করব ভাগফলকে। তো 8 দ্বারা ভাগ করি, আমরা এখানে মুখে মুখে ভাগ করে ফেলি। দেখো 8 দুগুণে 16, 16 গেলে আর 8 থাকে, 8 1 8 মানে 21। তো 21কে কি লব ও হরকে গুণ করবে 21 দ্বারা। তো 8-এর সাথে যদি 21-এর গুণ করি, 8 21 কত? 168। তো 7-এর সাথে গুণ করি এবার। তো 7 21 কত? 7 দ্বারা 21কে গুণ করি, 7 1 7, 7 দুগুণে 14। তো এবার চতুর্থ ভগ্নাংশটি কত? 12/5। উপরে তোমরা দেখো 12/5। তো 12 দ্বারা কি করব? 68কে ভাগ দেব, মুখে মুখে ভাগ দিই। 12 1 12, 16 থেকে 12 গেলে আর থাকে কত? 4, 4 যদি 8-এর সামনে দেয় 48। তো 4 12 48। তো কত হলো? 14। তো আমরা কি ভাগফল পেয়ে গেলাম 14। তো এবার ভাগফল দ্বারা উভয়কে কী করব? গুণ করব। লব ও হর উভয়কে কী করব? গুণ করব। তো একই নিয়ম, সবগুলো একই নিয়ম অনুযায়ী করবে। ভাগ করে মানে লসাগুকে ভাগ করবে হর দ্বারা, তারপর যে ভাগফল হবে ভাগফলকে লব ও হর উভয়কে গুণ করবে ভাগফল দ্বারা। তো এভাবে কি সবগুলো একই নিয়ম, এই নিয়ম অনুযায়ী করে ফেলবে। 5 14 কত? 4 5 20, 20-এর 0 হাতে রইল কত? 2, 5 1 5, 5-এর সাথে 2 যোগ করে দেয় 6 7 মানে 70। তো এবার কি আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। এই সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো আবার কি মানে অধক্রম অনুসারে সাজাতে হবে। অধক্রমকে এবার মানে ছোটোর দিকে যাবে, বড় থেকে ছোটোর দিকে যাবে, অধপতনের দিকে যাবে, বুঝছো? এই বিষয়টা একটু খেয়াল রাখবে। অনেকে বলে না তুমি দিন দিন অধপতনের দিকে যাচ্ছ, মানে তার ভ্যালু কমে যাচ্ছে। তো এরকম আর কি মান আস্তে আস্তে কমের দিকে যাবে, তো বেশি থেকে কমের দিকে যাবে। তো এখানে প্রথমে আমরা সবগুলো সিরিয়াল বাই লিখে ফেলবো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তারপরে আমরা এগুলোকে সাজিয়ে লিখব, মানে বড় থেকে ছোটোর দিকে যাবে। তো সবচেয়ে বড়কে এখানে সবচেয়ে বড় 147, তারপরে 144, তারপর 126, তারপরে 70। তো এখানে কি আমরা সেই অনুযায়ী এটিকে কি করব? সাজাবো। তো এগুলো কি ছোট চিহ্ন দ্বারা চিহ্নিত করব। তারপরে ধরো 126 ছোটো, 126কে আনবো, তারপর লাস্ট কি 70। তো ছোটো অনুসারে সাজাবো। এবার সুতরাং 147 মানে কার মান ছিল? 147 8/7। অপর পৃষ্ঠে দেখো 8/7-এর মান ছিল
147। তাহলে এখানে কি লিখবো 8/7। তো 144 কার কোন ভগ্নাংশের মান ছিল 7/6। তো 126 ছিল 4/3 আর 70 ছিল 12/5। তো এভাবে কি সাজিয়ে নেব। তো এটাই কি উত্তর। এভাবে সাজিয়ে নিতে হবে আমাদের ভগ্নাংশগুলো, অর্ধক্রম অনুসারে সাজাতে বলছে, মানে বড় থেকে ছোটোর দিকে যাব। তোমরা এই ছোট চিহ্নটি দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। খ নম্বর সমাধানটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর চেষ্টা করার পরে যদি দেখছো পারছো না তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এমনিতে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এত লং ভিডিও অনেকে ধৈর্য সহকারে দেখে না, তার জন্য আমি খ নম্বরটা ছেড়ে দিয়েছি তোমাদের উপর, তোমরা করে নিও।